আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি মানিকগঞ্জ বালির টেক নিমাই মেলা নিমাই চাঁদের মেলাতে। চলেন আমার সাথে একটু মেলার ভিতরে ঘোরাঘুরি করা যাক। মেলাতে কি কি আছে আর কি কি দেখা যায়, কি কি আকর্ষণীয় আছে। এটা কিন্তু 200 বছর ঐতিহ্যবাহী মেলা। এখানে আমাদের সব কিছুই পাওয়া যাবে। এখানে একটা দেখেন ট্রেন আছে, বাচ্চাদের খেলনা। গ্রামগঞ্জে তো সাধারণত খেলনা খুব কমই দেখা যায়, এরকম মেলার ভিতরে পাওয়া যায়। এটা কিন্তু 200 বছর পুরানো ঐতিহাসিক মেলা। এখানে আগে সার্কাস খেলা আরও অনেক অনেক কিছু হতো, যা আমরা দেখিনি, তা কিনা অনেক বছর আগে হতো। তো এখন যা যা আছে, এখন আধুনিক যুগে আধুনিকের সাথে সাথে তাল মিলিয়ে আছে। এই যে দেখছেন একটা কোণ, এটা কিন্তু ছোটোবেলা আমরা অনেক খেয়েছি। এখন এগুলো পাওয়া যায় না শহরে। আমি তাও ঢাকার শহরে খেয়েছি, কারণ আমার ছোটোবেলা পুরাই ঢাকার শহরে কেটে গেছে। এই দেখেন আমার ছোট ছেলে এখন আবার সে নিজ দিয়ে কেটে ছোট্ট আরেকটা কোণ বানিয়ে তার ভাইয়ের সাধলো, তার ভাই না করে দিল। এখন তার আব্বুকে বললো, আমাকেই বলছে বাট আমি খাবো না। তো তার শেষমেশ তার আব্বু খেলো। তো মেলার ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় জিনিস আছে। সব মেলার মতো এই নিমাই চাঁদের মেলাটা নয়, এটা মানিকগঞ্জ হরিরামপুর বালির ট্যাগ। তো এখানে দেখেন খুব ছোটোবেলার জিনিসগুলো, আমরা যেটা ছোটোবেলা মানে দেখতাম, এখন সেইগুলো দেখা যাচ্ছে। তো এইখানে আছে নৌকা। তো নৌকা আমি একবার উঠছি, বাট আমি অনেক ভয় পাইছি, তারপর কিন্তু আমি আর উঠি না। সামনে আছে জাম্পিং, আর সাইডে আরও অনেক কিছু আছে। আর মেলার ভিতরে প্রচুর ভিড়। আর এই মেলাটা হয় মাসব্যাপী। তো পুরো মাস, 1 মাস ব্যাপী এই মেলাটা হয়। বৈশাখ মাসের শুরু থেকে শুরু হয় এবং বৈশাখ মাসের শেষ পর্যন্ত এটা থাকে। আর এই মেলাটা যখনই আসবেন তখনই জমজমাট থাকবে। শুক্রবার হলে একটু বেশি জমজমাট, মানে বেশি ভিড় থাকে। তো এই মেলায় দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু চালু করে দিয়েছে। তো নৌকায় উঠলে কিন্তু অনেকটাই ভয় লাগে। এই পাশে ট্রেনটাও চালু করে দেওয়া হয়েছে। আর এই ট্রেনে উঠতে গেলে 50 টাকা করে জনপ্রতি টিকিট লাগে। ছোট বড় সবার জন্যই 50 টাকার টিকিট। আর নৌকাতে উঠতেও 50 টাকা টিকিট। আর এই যে এই খেলনাগুলো উঠতে 30 টাকা করে বাচ্চাদের টিকিট। তো দেখতে পাচ্ছেন, তো আমার 2 ছেলে এখানে বসে গেছে। তো আমার 2 ছেলে এটার ভিতরেই ঘুরছে। আর কোনো কারণে নৌকাতে আমার বড় ছেলে ওঠার খুব ইচ্ছা করছিল, বাট আমি অনেক ভয় পাই, যার কারণে আমরা নৌকায় উঠি নাই। আরও ছোট, ওরে একা উঠানো ঠিক হবে না, সেই জন্য। তো এই তো চলাফেরা, এই তো মজা, এইটাই হলো মজা। গ্রামে তো সচরাচর পার্ক থাকে না, শহরের বাচ্চারা তো পার্কে ঘোরে, অনেক খেলনাতে ওঠে। তো এই পাশে লেবুর শরবত বিক্রি করা হচ্ছে, আরও অনেক অনেক কিছু। আমার সাথেই থাকেন, সাথে থাকেন আর এনজয় করেন এরকম মেলা। এই দেখেন এটা আমি যখন ছোট ছিলাম, তো এটা ঢাকার শহরে ছিল, এখন দেখি গ্রামের মেলাতেও চলে এসেছে। তো এটা ছোটোবেলা কে কে হাতে ছাপ দিতেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আঙ্কেল খুব খুশি। এখানে আছে বাহারি রকমের আচার। কোন আচার নাই সেটা বলেন, এখানে অনেক অনেক পদের আচার আছে। আমি যেগুলোর নামও কোনো দিন শুনি নাই, সেই আচারও এখানে পাওয়া যায়। আর এখানে আচারগুলো কিন্তু খুবই মজার হয়। আর যদিও আমার আচার তেমন একটা পছন্দ না, আর মেলা থেকে আচার এগুলা আসলে জানি না আমি, বাট আপনারা সবাই কিনবেন, খাবেন। আর মেলাতে অবশ্যই একবার হলে ঘুরে যাবেন, এটা কিন্তু খুবই মজার একটা মজাদার। আর গ্রামের মানুষ কিন্তু মেলার জন্য অনেক অপেক্ষা করে, কারণ গ্রামের মানুষ তো কোনো পার্কে ঘুরতে যায় না। তো এখানে আছে ফুচকা, চটপটি, মোংলাই। খাবারগুলো কিন্তু খুব মজাই হয়। মানিকগঞ্জের প্রতিটা খাবারই কিন্তু খুবই টেস্টি হয়। তো এখানে আমরা ঘোরাঘুরি করতে এই যে দেখা যাচ্ছে। তো এইখানে দেখেন বাচ্চাদের জন্য এখানে কম দামি কিছু খেলনা আছে। আসলে দামি কম দামি সব পাবেন। তো এই মেলাতে কিন্তু আপনি একসাথে সব পেয়ে যাবেন। তো এখানে আঙ্কেল কী পান টান বিক্রি করতেছে। তো এই ঘড়িটা দেখছেন, এইটার দাম 250 টাকা। তো এটাকে চিলা ঘড়ি বলে। আর এগুলা 100-150 এইভাবে। তো এটা 250 টাকা করে দামাদামি করে 250 টাকা কমে নিয়ে গেল এই লোকটা, কিনলো। আর এগুলো 300 টাকা দাম চায়, 250-200 টাকা হয়তো বা দিয়ে দেয়, তবে মার্কেটিং করতে হবে আপনাদের। তো মেলাতে এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য এখানে কিছু খেলনা আছে। এখানে পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের সব কিছু পেয়ে যাবেন। আর এই মেলাতে কিছু আকর্ষণীয় জিনিস আছে, সেইটা আপনাদেরকে সামনে দেখাবো আমি। এখানে যেইগুলো উঠে সেইগুলা আরও অনেক কিছু, যা কিনা আমি ভিডিও করার সময় পাই নাই। এখানে স্পেশাল আছে, এই যে দেখেন মশলাগুলো। এখানে আপনি সব ধরনের মশলা পাবেন। যেমন আমরা বাণিজ্য মেলায় ঢাকাতে গেলে সব ধরনের মশলা কিনতে পাওয়া যায়, ঠিক এইখানে আমাদের এই যে নিমাই চাঁদের মেলাতে স্পেশাল হলো এইটা মশলার দোকান। আর আছে গিন্নি ধানের খই,
আর কি যেন, বাট আমার ওটা ভিডিও করা হয়নি, আমাদের আসলে যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য। আর এইখানে পেয়ে যাবেন কাঠের আসবাবপত্র, এখানে কাঠের সব জিনিস, বাঁশের জিনিস। এখানে দেখেন খুব সুন্দর সুন্দর ফ্রি বেলুন, তারপরে চাল মাপার আরও কী যেন আমি সবগুলোর নামও জানি না, এটা কুলা, তারপরে চালনি চুলনি, অনেক অনেক কিছু। পাখাগুলো দেখছেন খুবই সুন্দর, এখানে ভ্যারাইটিস পাখা আছে। আর এখন গরমের দিনে এখানে কিন্তু পাখা না কিনলেই নয়। তো এখানে থেকে মানুষ বছরের জন্য জিনিসগুলা সংরক্ষণ করে। তো এখান থেকে যদি ক্রয় করে, এই ক্রয় করা জিনিসগুলো কিন্তু বছরের পর বছর চলে যায়। তো এই মানে এটা বাণিজ্য মেলার মতনই নিমাই চাঁদের মেলাটা। তো এইখানে কিন্তু মানুষ মানে প্রয়োজনীয় জিনিস সব পাবে, সেজন্য এই মেলাতে আসবে। আর বাচ্চারা তো খুব মজা পাবে। তো এইটাকে শের বলে, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ধরলাম শেরটা, এইটা নাকি আধা কেজি, আমি তো ভাবছিলাম 1 পোয়া, বাট লোকটা বললো 1 পোয়া না, এটা আধা কেজি। তো এতটুকু একটা মানে শের বলে এটাকে। তো রেখে দিলাম আমি, আমার এটা আসলে প্রয়োজন নাই। তো ওই লোক বাতাস করতেছে দেখতে পাচ্ছেন, আর ওই মহিলার সাথে গল্প করতেছে, মানে দামাদামি করতেছে কেমনি কী নিবে। তো এইখানে পেয়ে যাবেন, এই যে দেখেন সেও বাতাস খাচ্ছে। তো আমরা এখন আবার পৌঁছাতে, এগুলো কিন্তু একটা দোকান না, এগুলো অনেকগুলো দোকান পাবেন, এখানে অনেকগুলো পাবেন। আর এগুলো দামাদামি করলে দামটা কিছুটা কমে। মেলা বলে কথা, দামাদামি না করলে কিন্তু হবে না। গরমের জন্য সবাই বাতাস করতেছে, আর পাখা তো এখান থেকে সবাই কিনতেছে। তো সবাই পাখা কেনার পরে এখানে কিন্তু ভাগ ভাগ করে জায়গার ভিতরে মাটির জিনিসপত্র অনেক ছিল, বাট আমাদের রাত হয়ে যাওয়ার কারণে মাটির জিনিসপত্র যেখানে বিক্রি করে সেখানে লাইট ছিল না, আর ওইখানে আমি ভিডিও করতে পারিনি। এখানে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে গেছে, আমি ভিডিও করার জন্য সময় পাই নাই, মানুষের জন্য হয় নাই। পরবর্তীতে গেলে আমি সেগুলো ইনশাআল্লাহ ভিডিও করব। তো এর কাছ থেকে আমি কিছু পাখা কিনবো। তো এখানে কিন্তু বাঁশের তৈরি আর তাল পাতার পাখা, সবাই জানেন তাল পাতার পাখার বাতাস কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা। তো এই পাখাগুলো ছিল 50 টাকা পিস, আর ওই হাতল ছাড়া পাখাগুলো ছিল 40 টাকা পিস। তো আমি 3 পিস পাখা নিয়ে নিলাম, তো আমার 3 পিস পাখাই হয়ে যাবে। তো এই দেখতেই পাচ্ছেন পাখাগুলো কিন্তু আঙ্কেল খুব সুন্দর করে দেখে দেখে দিচ্ছে কোনটা ভালো হবে, কোনটা কি হবে না হবে। তো এই যে পেয়ে গেলাম। তো পাখাগুলো কিন্তু খুব সুন্দর, আঙ্কেল বাইসা বাইসা আমারে দিছে। তো আমি আরও নিতে চাইছিলাম, আমার হাজব্যান্ড বলছে না 3 পিসই চলবে। তো চলেন এখন আমরা নিচে চলে যাচ্ছি। এগুলো কিন্তু উপরের সাইডে, আর ভিতরে তো অনেক 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 কিছু আছে। তো এইখানে আছে আপনার কাঠের জিনিস, লোহার জিনিস, সব জিনিসই পাবেন এখানে। তো এরা সিরিয়াল আসলে এক এক জায়গায় ভাগ করা আছে সেকশন হিসাবে, এখানের মাটির জিনিস, এইখানে এই জিনিস, সেইখানে। মেলাটা বিশাল বড়, আসলে একসাথে ঘোরাটাও কষ্টের ব্যাপার, পা ব্যথা হয়ে যায়। তো এখানে লোহার যত জিনিস আপনার প্রয়োজন সেগুলো পাবেন। কিছু কাঠের জিনিসও আছে, যেমন আপনার মার্গালনি, তারপরে খুরতি, আরও কী যেন আমি সব কিছুর নাম বলতে পারবো না। তো এখানে হাঁড়ি পাতিল, মানে লোহার জাতীয় জিনিস, আর স্টিলেরও কিছু চামিচ টরচুন এগুলো আছে। আর এখানে আছে দেখেন রেট করা একদম 60 টাকা। এখানে প্লাস্টিকের জিনিসপত্র আছে যেগুলো আমরা 100 টাকা করে বাইরে কিনতে পাই, তো মেলাতে 60 টাকা করে দিচ্ছে। 100 টাকার যেই প্রোডাক্টগুলো সেগুলো এখানে 60 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে খারাপ না, খুব সুন্দরই আছে, তবে মানুষের জন্য ভালো করে ভিডিও করা যায় না। তো এইখানে কিছু জিনিস বাচ্চাদের আছে। তো আমার ছেলে কী যেন জানি না, কারেন্ট শর্ট আর কী যেন দাম জিজ্ঞেস করতেছে। তারা রেজার লাইট কিনতেছে। তারপরে হইছে আপনার এই যে এই লোক আছে, এর কাছে আবার সব সুতার তৈরি পাখা। এখানে রেশমি চুড়ি, সেই আগের যুগের বউদের মাথার খোপা আছে। তো এই ক্লিপগুলো আছে, এখানে কত লেখা 20 টাকা 30 টাকা করে। আর সবচেয়ে মজার এই জায়গাটা খুবই ভালো লাগছে, দেখেন কত খেলনা। বিশেষ করে আমার কাছে সব থেকে আকর্ষণীয় যেটা লাগলো, এই বাচ্চাদের খেলনাগুলো। এগুলো দেখলে কার না ভালো লাগবে বলেন, আমি বড় মানুষ, আমারই এত ভালো লাগছে, আর বাচ্চাদের কেমন লাগবে দেখেন ছোট পাখায়। এটা যেটাই নেবেন 10 টাকা পিস। আর এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, এগুলো যদি আপনি শোকেসে সাজায় রাখেন তাও অনেক ভালো হবে। আমার মেয়ে নাই তাই নেওয়া হয় নাই, মেয়ে যারা আছে আত্মীয় স্বজনের সব দূরে ঢাকায় থাকে, আমার এইখানে তেমন কেউ নাই। তো এইখানে দেখা যাচ্ছে কসমেটিক, এখানে কসমেটিক আছে, বাচ্চাদের মাথার ক্যাপ আছে, পাখির খাঁচা আছে, এখানে অনেক অনেক আরও আছে যা মানুষের জন্য আমি ভিডিও করতে পারি না। এখানে দেখেন খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় চুড়ি আছে। তো দেশগ্রামে আসলে অনেক কিছু পাওয়া যায় না, তো মেলার ভিতরে আসলে কিন্তু খুব আকর্ষণীয় আধুনিক কিছু ডিজাইন পাওয়া যায়। এখানে কসমেটিক মেয়েদের জন্য সব কিছু আছে। আমার কসমেটিক আসলে আমি ব্যবহার করি না, যে এখন আমার কেনা হয় না। তো এখানে সিটিগুলো আছে, আরও অনেক কিছু আছে, আসলে মানুষের জন্য ভিডিওটা সুন্দর করে করা যায় না। তো এই তো দেখতে পাচ্ছেন মানুষ মানুষের সাথে ধাক্কা খাচ্ছে। তো এই পাশে সব জায়গায় কসমেটিক। এইখানে আবার আছে চশমা, টুপি, মানে ক্যাপ,
ঘড়ি এই সমস্ত। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের মানুষজন। তো এইখানে আরও খেলনা আছে প্লাস কসমেটিকের জিনিসপত্র আছে। এরা আবার কারেন্ট শর্ট আর কি যেন কিনতেছে। এই যে এগুলো নাকি কারেন্ট শর্ট, আমি জানি না, এর সাথে দামাদামি চলতেছে। তবে তারা একটা কারেন্ট শর্ট নিচে দেখানো যাবে না, সিক্রেট। তো এখানে রবার্ট অনেক কিছু আছে। এগুলো কিন্তু বাচ্চাদের ক্লিপ, যাদের ছোট ছোট বেবি আছে তাদের জন্য এরকম সুন্দর সুন্দর কিনতে চলে যাবেন। এখানে দেখেন খুব বাহারি রকমের সুন্দর সুন্দর ব্যাগ আছে। আর এই ব্যাগগুলো কিনবে এই বছর 1 বছর চলবে, সামনের বছর আবার এখান থেকে কেনা হবে। এখানে কিন্তু যাই কিনবেন 1 বছর আরামে ব্যবহার করা যাবে, তার বেশিও করা যাবে, বাট 1 বছর একদম রাফ ইউজ করার জন্য এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারেন। আর মেলা মানেই তো আনন্দ, খুশি সব কিছু। এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন, এটা 200 টাকা পিস। অ্যাকচুয়ালি এত ছোট একটা মিষ্টি 200 টাকা পিস। আর এগুলোর দামে আমি জিজ্ঞেস করা হয়নি। বালিশ মিষ্টি। তো এই মিষ্টির দোকানটাও এইখানে 200 বছর ধরে নাকি তারাই বসতেছে। এটা 200 বছর ঐতিহ্য। এখানে সব ধরনের মিষ্টি পাবেন। এখানে অনেক কিছু আছে। মাটির হাঁড়ি পাতিল আমি ভিডিও করতে পারি না, রাত হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে। তো এখন দেখতে পাচ্ছেন রাত্রের বেলা খেলনার জায়গা। আরও অনেক কিছু আমার ভিডিও করা হয় না। গিন্নি ধানের খই, তারপরে গুড়ের বাতাসা। এই দেখেন ট্রেনটা রাত্রেবেলা খুব সুন্দর হয়েছে। আর এখানে মাটির অনেক অনেক আসবাবপত্র আছে। আমাদের এইখানে মানিকগঞ্জে হাতানি বলে মাছ ধোয়ার জন্য, এই করার জন্য। টাটা বাই বাই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।